আসলে ভাইয়া চাইলেই হচ্ছে বহিরাগতদের প্রবেশ ঠেকানো সম্ভব না, কিন্তু আমরা চাইলেই সেটা সংখ্যাটা কমিয়ে আনতে পারি, একটা সময় নির্ধারণ করে দিতে পারি। কারণ এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, দিন শেষে এখানে তো আমরা শিক্ষার্থীরা পড়াশোনা করতেই আসি। তো ওই জায়গা থেকে এখানে আমাদের নিরাপত্তা আসলেই নাই যেটা বলতে গেলে। কারণ আমরা যদি কোনো কারণে, এটা হচ্ছে এমন একটা রাস্তা, এমন একটা রুট যেখানে হচ্ছে চাইলেই বহিরাগত আমরা আটকে দিতে পারবো না, কিংবা তাদেরকে আমরা যদি আটকিয়ে দিই, এটার জন্য তারা সবসময় বিক্ষোভের ডাক দেওয়া শুরু করে দেয়, এরকম একটা কাজ শুরু করে দেয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নিরাপত্তা নেই। আমাদের যদি যথেষ্ট নিরাপত্তা থাকতো তাহলে কালকে আমাদের ভাই খুন হতো না। তো ওই জায়গা থেকে আমাদের নিরাপত্তার দাবিতে আমরা বহিরাগত না আটকালেও আমরা সেটা সময় নির্ধারণ করে কিংবা সেই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে পারি। আচ্ছা, তারা কেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে গেটগুলো আছে তারা কেন অফ করতেছে না? এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সীমানাবর্তী এলাকায় এই যে এই ঘটনাগুলো ঘটছে, যে সরোয়ার্দী উদ্যানে আমরা যে দেখতেছি প্রতিনিয়ত মানুষ নেশা করতেছে, এই জিনিসগুলো তারা কেন অফ করতে পারতেছে না? তারা কেন এগুলো অফ করতে পারতেছে না? বিশ্ববিদ্যালয়ের সীমানাবর্তী এরিয়াগুলোতে কেন এইরকম হবে? এগুলো কেন হবে? আর তারা কি এই জবাবগুলো দিতে পারে? আর তারা হয় নিরাপত্তা নিশ্চিত করুক আমাদের, নয়তো যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করুক। সমাধানটা যদি আমরা বলতে চাই, আমরা ছাত্রদল ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর থেকে এই 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 2টা খুন হয়েছে। আপনারা জানেন, এর আগেই আমাদের হলে একজন বহিরাগতকে হত্যা করা হয় নির্মমভাবে পিটিয়ে, এবং গতকালকে যে ঘটনা ঘটছে, বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ছাত্রদলের সাম্যকে হত্যা করা হয়। কিন্তু এর আগের ঘটনাগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, এর আগের কোনো বিসির সময় এত হত্যাকাণ্ড ঘটে নাই। সুতরাং আমরা যদি সমাধানের কথা বলতে চাই, এই বিসি একজন অযোগ্য বিসি এবং এটি অযোগ্য প্রশাসন দিয়ে বিসি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেছে। সুতরাং এমন করে যোগ্য কেউ আসলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিতে পারবে, ক্যাম্পাসে নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠবে।